বেশ সূক্ষ্ম উদ্দেশ্য নিয়ে মধ্যপ্রাচ্য সফর শেষ করল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার উদ্দেশ্য শতভাগ সফল হয়নি। বাণিজ্যিক উদ্দেশ্যটা ঠিকই বাগিয়ে নিয়েছেন ট্রাম্প, তবে কৌশলগত ছকে গোলমাল হয়ে গেছে। ট্রাম্পের সৌদি আরব, কাতার আর সংযুক্ত আরব আমিরাত সফরের পর ইরান এমন এক চমক দেখিয়েছে যে ট্রাম্পকে নতুন করে ভাবতেই হবে। মধ্যপ্রাচ্য জোটকে অক্ষুণ্ণ রাখতে এবং মুসলিম রাষ্ট্রগুলোকে এক ছাতার নিচে রেখে বিশ্ব শাসন করতে নতুন এক ফর্মুলা বের করেছেন খামেনি, যেখানে সৌদি আরব এবং আরব আমিরাত রাজিও আছে। কাতারের সঙ্গে আলোচনার ফলাফল পজিটিভ হলেই নতুন ছক প্রকাশ করবে ইরান। তবে ইরান যে প্রস্তাব নিয়ে এগিয়েছে তাতে কোনো দেশই না করতে পারবে না, কারণ এই প্রস্তাবে যেমন রয়েছে পারমাণবিক কর্মসূচির অংশ হওয়ার লোভ, তেমনি নিজেদের প্রতিরক্ষার বিশাল দেয়াল তৈরি করার ছক। ইরানের পারমাণবিক কর্মসূচি এবার ছড়িয়ে পড়তে পারে গোটা মধ্যপ্রাচ্যেও। আরব দেশ এবার নতুন করে নিউক্লিয়ার কনসোর্টিয়াম সমৃদ্ধ হলে বদলে যাবে গোটা বিশ্ব রাজনীতির ভারসাম্য। যখন বিশ্বের চোখ ইউক্রেন, রাশিয়া কিংবা ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধক্ষেত্রে, তখন মধ্যপ্রাচ্যে হঠাৎ শুরু হয়েছে নতুন এই উত্তেজনা। পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমাদের চাপের মুখে ইরান এবার এমন এক প্রস্তাব দিয়েছে যা শুধু অঞ্চল নয়, পাল্টে দিতে পারে সার্বিক বিশ্ব রাজনীতির চলমান প্রেক্ষাপট। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত, এই তিন দেশের মধ্যে গোপন এক পারমাণবিক সমঝোতার কথা ভাবছে তেহরান। তবে এটি কোনো সামরিক জোট নয়, বরং একটি পারমাণবিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কনসোর্টিয়াম, যার প্রস্তাব ইতোমধ্যেই তুলে ধরা হয়েছে। বিশ্লেষকরা বলছেন প্রস্তাবটি বাস্তবায়িত হলে সেটি হবে এক যুগান্তকারী পদক্ষেপ, কারণ এটি ইরানের কূটনৈতিক চাপ মোকাবেলার নতুন কৌশল। একই সঙ্গে পারমাণবিক জ্ঞান ভাগাভাগির মাধ্যমে সৌদি ও আমিরাতকে যুক্ত করে একটি আঞ্চলিক পারমাণবিক ক্ষমতা গড়ে তোলার প্রয়াস। তেহরানের মতে এটি একটি সম্পর্ক যেখানে গোপন প্রযুক্তিগত সক্ষমতা প্রতিবেশীদের সঙ্গে ভাগ করে নেওয়া হবে। উদ্দেশ্য যেন ভবিষ্যতে কোনো অভিযোগ এলে তা শুধু ইরান নয়, বরং পুরো অঞ্চলের যৌথ দায়িত্ব হিসেবে গণ্য করা হবে। এই প্রস্তাব সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় এসেছে কিনা তা নিশ্চিত নয়, তবে ওমানে সফরের মাঝখানে এক সংক্ষিপ্ত 3 ঘন্টার বৈঠকে বিষয়টি আলোচনায় উঠে আসে। পরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দুবাই যান এবং আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন। উল্লেখযোগ্য বিষয় হলো, আমিরাতের নিজস্ব কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র না থাকলেও তাদের বারাক্কা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইতিমধ্যে চালু হয়েছে, যা দেশটির প্রায় 1/4 চাহিদা মেটাচ্ছে। ইরান বলছে প্রস্তাবিত কনসোর্টিয়াম গঠিত হলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা 3.67% সীমিত থাকবে, ঠিক যেমনটা ছিল 2015 সালে ঐতিহাসিক পারমাণবিক চুক্তিতে। কিন্তু সেই চুক্তি 2018 সালে ট্রাম্প প্রশাসনের একতরফা সিদ্ধান্তে ভেঙে যায়। আজকের বাস্তবতা, যুক্তরাষ্ট্র চায় ইরান পুরোপুরি তাদের কর্মসূচি গুটিয়ে নিক। তবে পরিস্থিতির জটিলতা এখানেই। ট্রাম্প একদিকে যেমন কঠোর নীতি নিয়েছেন, অন্যদিকে ইরানের প্রশংসাও করছেন। এ যেন নীতির দ্বৈতমান, যেখানে একদিকে নিষেধাজ্ঞার খড়গ, অন্যদিকে কৌশলী স্বীকৃতি। বর্তমানে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা 60%, যা অস্ত্র উপযোগী মাত্রা 90%-এর এক ধাপ নিচে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এটিকে স্পষ্টভাবে অত্যাধিক বলে বর্ণনা করেছেন। ইরানের বক্তব্য, আমরা কিছু সীমাবদ্ধতা মানতে প্রস্তুত, তবে তা হতে হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে। আদতে এই কনসোর্টিয়ামের ভাবনা একেবারেই নতুন নয়। 2023 সালের অক্টোবরে ইরানের সাবেক আলোচক সৈয়দ হোসেন মোশাভিয়ানি এবং প্রিন্সেস্টনের পদার্থবিদ ফ্রাঙ্কন হিপেল প্রস্তাব করেছিলেন, সৌদি আরব ও আমিরাত যদি এই প্রকল্পের অর্থদাতা ও শেয়ার হোল্ডার হয় তাহলে প্রকল্পের স্বচ্ছতা আসবে। বিদেশি প্রকৌশলীদের উপস্থিতিতে ইরানের উপর নজরদারি বাড়বে এবং শুধু IAEA নয়, আন্তর্জাতিক সম্প্রদায় বাস্তবতা পর্যবেক্ষণ করতে পারবে। তবে ইরান আবারও জানিয়েছে তারা কিছু সীমাবদ্ধতা মেনে নিতে প্রস্তুত, যদি পারস্পরিক সম্মান বজায় থাকে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজেদ তাক এই বক্তব্য দিয়ে আলোচনার পরিবেশ কিছুটা নরম করেছেন। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদিও বলেছেন, কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব আলোচনায় এসেছে, যা সম্মানজনক সমাধানের আশা জাগায়। বিশ্লেষকরা মনে করছেন, ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদির মন্তব্য ইঙ্গিত দিচ্ছে এই পারমাণবিক কনসোর্টিয়াম পশ্চিমাদের জন্য একটি কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এই কনসোর্টিয়াম গঠন যদি বাস্তবে রূপ নেয়, তবে শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্য হবে নতুন এক পারমাণবিক হটস্পট।